আপনাদের মধ্যে অনেকেই একটি ক্লাব স্থাপন করতে চাচ্ছেন। হতে পারে সেই ক্লাবের মাধ্যমে আপনি সামাজিক কার্যক্রম করবেন কিংবা খেলাধুলার বিভিন্ন কার্যক্রম করবেন। তো কিভাবে একটি ক্লাবের নিবন্ধন করতে হয়, কোথায় থেকে এই ক্লাবের নিবন্ধন করতে হয়, বা এই ক্লাবের নিবন্ধনের জন্য কি কি কাগজপত্র লাগতে পারে, এরকম বিষয় নিয়ে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন আছে। সে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা যারা ক্লাবের নিবন্ধন করতে চাচ্ছেন তাদেরকে প্রথমে জানতে হবে কোন অথরিটি ক্লাবের নিবন্ধন প্রদান করে থাকে। ক্লাবের নিবন্ধন প্রদান করে থাকে কিন্তু সমাজসেবা অফিস থেকে। সমাজসেবা অফিস থেকে আপনি ক্লাবের নিবন্ধন করতে পারবেন। তো আপনি যে জেলাতে ক্লাবটি স্থাপন করেছেন, অর্থাৎ যেখানে আপনার ক্লাবটি আছে সেখানকার যে জেলা সমাজসেবা অফিস রয়েছে বা উপজেলা সমাজসেবা অফিস রয়েছে, সেই সমাজসেবা অফিসে আপনি কথা বলতে পারেন। সেখান থেকেই কিন্তু আপনি আপনার ক্লাবের নিবন্ধনটি করাতে পারবেন। তো এবার চলুন দেখে নেই যে ক্লাবের নিবন্ধন করানোর জন্য আপনার কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তো আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি একটি ক্লাবের নিবন্ধন করবেন, সেক্ষেত্রে প্রথমেই আপনাকে সমাজসেবা অফিস থেকে নামের ছাড়পত্র নিতে হবে। যেহেতু আপনি যে নামটি দিয়ে আপনার ক্লাবটি করতে চাচ্ছেন, সেই নামটি বাই দিস টাইম দেখা যাচ্ছে যে সমাজসেবা অফিস কর্তৃক অন্য কোনো অথরিটি, অন্য কোনো ব্যক্তি বা ক্লাবকে নিবন্ধন দেওয়া হয়েছে, তো সে কারণে সেই নামটি কিন্তু আপনি পাবেন না। সেই কারণে প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে 2 বা ততোধিক অর্থাৎ 3টি নাম দিতে হবে। সেই 3টি নামের মধ্যে যে নামটি ফাঁকা থাকবে সেই নামটি কিন্তু আপনাকে আপনার ক্লাবের জন্য সমাজসেবা অফিস থেকে প্রদান করবে। তো নামের ছাড়পত্র পাওয়ার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, নামের জন্য একটি নির্ধারিত ফর্ম আছে। সে ফর্মে যথাযথভাবে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করতে হবে। একই সাথে আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। কাগজপত্রের মধ্যে হচ্ছে আপনাদের যে গঠনতন্ত্র, ক্লাবের যে গঠনতন্ত্রটি সেটি প্রদান করতে হবে। এক্ষেত্রে একটি কথা বলে নিচ্ছি, ক্লাবের গঠনতন্ত্র অবশ্যই বাংলায় হতে হবে এবং ওই গঠনতন্ত্রে যে ক্লাবের যে চেয়ারম্যান আছে এবং সেক্রেটারি আছে তাদের কিন্তু স্বাক্ষরিত হতে হবে উক্ত গঠনতন্ত্রটি। একই সাথে আপনারা যে ইতিমধ্যে বলেছি যে নামগুলো চাচ্ছেন, 3টি অল্টারনেটিভ নেম, সেগুলো আপনাদেরকে প্রদান করতে হবে। একই সাথে যারা এই এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে তাদের কিন্তু জীবন বৃত্তান্তের কপি দিতে হবে। তো এই সমস্ত কাগজপত্র দিয়ে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নামের ছাড়পত্রের জন্য সমাজসেবা অফিসে আবেদন করতে হবে। তো আপনি যখন আবেদন করলেন, এর পরবর্তীতে সমাজসেবা অফিস থেকে যদি দেখে যে আপনাদের নামটি অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনাদেরকে একটি নাম প্রদান করবে। তো নামের ছাড়পত্র পাওয়ার পরবর্তীতে কিন্তু আপনাদের দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। দ্বিতীয় ধাপে আপনাদেরকে এবার ক্লাবের পূর্ণাঙ্গ নিবন্ধনটি করতে হবে। তো পূর্ণাঙ্গ নিবন্ধনের আবেদনের ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনাদেরকে যে ক্লাবের নিবন্ধনের যে আবেদন পেপারটি আছে, অ্যাপ্লিকেশন পেপারটি, সেটি পূরণ করতে হবে। একই সাথে আপনাদের আরও কিছু প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। কাগজপত্রগুলোর মধ্যে আপনাদেরকে যে নামের ছাড়পত্র প্রদান করেছে সেই ছাড়পত্রের কপি দিতে হবে। একই সাথে আপনাদের ক্লাবের যারা এক্সিকিউটিভ কমিটিতে রয়েছে তাদের প্রত্যেকেরই তালিকা দিতে হবে, তাদের জাতীয় পরিচয়পত্রের কপি দিতে হবে, পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। একই সাথে আপনাদের যে প্রস্তাবিত নামটি প্রদান করেছে থেকে সমাজসেবা অফিস থেকে, সেই নামের বিপরীতে একটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং সেই ব্যাংকের প্রত্যয়নপত্রের কপি দিতে হবে। একই সাথে আপনাদের বোর্ড রেজুলেশনের কপি দিতে হবে এবং আপনাদের যে অফিস রয়েছে বা আপনারা যেখানে কার্যক্রম করবেন সেখানকার ভাড়ার চুক্তিপত্রের কপি দিতে হবে। তো এই সমস্ত আনুষঙ্গিক কাগজপত্র আপনাদেরকে দিয়ে সমস্ত কাগজপত্র একত্রিত করে আপনাদেরকে কিন্তু সমাজসেবা অফিসে আবেদন করতে হবে এই ক্লাবের পূর্ণাঙ্গ নিবন্ধনের জন্য। তো আপনাদের আবেদনটি পাওয়ার পরবর্তীতে সমাজসেবা অফিস থেকে আপনাদের অফিসে ইনভেস্টিগেশনের জন্য, অর্থাৎ আপনাদের যেখানে ক্লাবটি করতে চাচ্ছেন সেখানে পরিদর্শনের জন্য ডিসি অফিস বরাবর একটি প্রস্তাব করবে যে ডিসি অফিস থেকে যেন একটি তদন্ত করা হয়। তো ডিসি অফিসের যে এনজিও শাখা আছে সেখান থেকে কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আপনাদের ক্লাবে পরিদর্শন করবে। তো পরিদর্শক যখন আপনাদের ক্লাবে যাবে সেখানে গিয়ে আপনাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে। একই সাথে আপনাদের প্রকৃত উদ্দেশ্য কি সেটিও কিন্তু উনি নির্ণয় করার চেষ্টা করবে। তো আপনাদের সমস্ত কাগজপত্র এবং প্রকৃত উদ্দেশ্য যাচাই বাছাই করার পরবর্তীতে উক্ত পরিদর্শক একটি প্রতিবেদন প্রেরণ করবে সমাজসেবা অফিসে। তো উনি যদি আপনাদের ক্লাব সম্পর্কে পজিটিভ রিপোর্ট প্রেরণ করে সেক্ষেত্রে কিন্তু সমাজসেবা অফিস থেকে আপনাদের এই কাঙ্ক্ষিত ক্লাবের লাইসেন্সটি প্রদান করবে। আর যদি প্রতিবেদন নেগেটিভ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইসেন্সটি পাবেন না। তো এই হচ্ছে মোটামুটি একটি ক্লাবের নিবন্ধন সম্পর্কে যাবতীয় তথ্য। এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টে আপনারা প্রশ্নটি করতে পারেন কিংবা আমাদেরকে ফোন দিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।